এর মধ্যে একটু পনির মশলা পড়বে, এটা দিলে গন্ধটা হয় অন্যরকম, টেস্ট হয়। পনিরের যে একটা গন্ধ, সুন্দর ফ্লেভার, ওই ফ্লেভারটা আসে। পনিরটা কিন্তু নরম রাখতে লাগবে, কাঁচা কাঁচা যেন পনিরটা, গোটা গোটা পনির যেন না হয়। তারপরে একটু একটু করে কষাতে হবে এটাকে, যাতে মশলাটা ভাজা ভাজা হয়। এই দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু এরকম কাঁচা কাঁচা যেন হয়, পনির গোটা গোটা রাখবে না, পনিরটা যেন কাঁচা কাঁচা হয়। আর নরম পনির দেখবেন, এই দেখুন দেখুন পনিরটা দেখছেন, এই দেখেন, এই দেখো তোমরা পনিরটা কীরকম হয়েছে, ঠিক এরকম করে পনিরটা করে রাখবে, অনেকটা ঝুড়ি ঝুড়ি যাতে নষ্ট না। এখন আমি জল দিয়ে দিব, পনিরটা হয়ে গেছে। এখন পনিরটা ফুটবে, এখন এটা ফুটুক, আপনাদেরকে একটু পরে নিয়ে আসি ফুটে নেই। এ দেখো পনির, সাদা পনির কিন্তু রেডি। এটা হচ্ছে অনেক, দেখো এই দেখো ঝুড়ি ঝুড়ি মতো হবে, এরকম ভাঙা ভাঙা হবে, এটাকে বলে সাদা পনির রান্না। দেখো রেজাল্লাও অনেকে বলে, কিন্তু রেজাল্লা ঠিক জিনিসটা ঠিক রেজাল্লাও না এটা। এই যে এখন আমি এটাকে নামিয়ে নিব, হ্যাঁ, নামিয়ে পরিবেশন করছি। এই দেখো পনির, সাদা পনির ঝুরঝুরি, দেখো সাদা পনিরের ঝুরঝুরি, জিনিসটা দেখছো অনেকটা পায়েসের মতো লাগছে না? পনিরটা কিন্তু ঠিক এরকম হবে, একদম ঝুরঝুরে হবে পনিরটা। দেখো, টাটা টাটা।